হ্যালো বন্ধুরা, সাকসেসফুল ক্যারিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য, নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা স্প্রাউট গিগসের পেজটাকে ইউজ করবে, কোথায় গিয়ে জব পাবে, কোথায় গিয়ে তোমরা জবটা কমপ্লিট করার পর গিয়ে দেখতে পারবে জবটা সাবমিট হয়েছে কিনা, কোথায় সাকসেস রেট দেখবে। তো এই সব আমরা দেখার জন্য ভিডিওটা করা হচ্ছে। তো চলো দেখা যাক। প্রথমে আমি লগ ইনে গিয়ে আমার মেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। দেখো লগ ইন হয়ে গেছে। তারপর এই পেজটা এলো। এই পেজে আবার কিছু করার নেই, যা করার আছে আমার দেখো রাইট সাইডে 3টে স্লিপিং লাইন্স আছে। এই স্লিপিং লাইন্সে গিয়ে আমাদেরকে সব কিছু করতে হবে। প্রথমে দেখো একটা গিগস বলে অপশান আছে, এটাতে কিছু করার প্রয়োজন নেই। তারপর আছে মাইক্রো জবস। মাইক্রো জবসে দেখো ফাইন্ড জবসে গেলে কিন্তু তোমরা তোমাদের পেজে যতগুলো জব আছে সব জবই তোমাদের একসাথে দেখা যাবে, ঠিক আছে। তারপর আবার মাইক্রো জবসে গিয়ে ফিনিশড টাস্কে যদি যাও তাহলে তুমি দেখতে পারবে যে কি কি জব তোমরা সাবমিট করেছো, কতটা জব সাবমিট করেছো, ঠিক আছে। তারপর আবার মাইক্রো জবসে গিয়ে মাইক্রো জবসে এই দুটো অপশানই আছে। তারপর আমরা যাব ওয়ালেট। ওয়ালেটটা হচ্ছে তোমরা যখন উইথড্রয়াল করবে তখন এটার বিষয়ে তোমরা বলতে পারবে, আমরা তখন গাইড করে দেব, ঠিক আছে। তো ওয়ালেটে গিয়ে উইথড্রয়াল হয়। তারপর যাচ্ছি অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে দেখো ফ্রিল্যান্সার স্ট্যাটস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমার পুরো ডিটেলস, কটা তুমি সাবমিট দিয়েছো, কটা তোমার পেমেন্ট হয়ে গেছে, কটা ভুল করেছো এখানে দেখা যাবে। তো দেখো টাস্ক ডানে আমার রয়েছে 1043টা টাস্ক আমি অল টোটাল করেছি। স্যাটিসফাইড হয়েছে 1005টা জব, নট স্যাটিসফাইড হয়েছে 2টো, আর আর্ন করেছি আমার এটা প্রায় 5 মাসের অ্যাকাউন্ট, তো আমি খুবই কম করেছি কাজ, তো আমার আর্ন হয়েছে $163, ঠিক আছে। তো এইভাবে তুমি পুরো ডিটেলটা পাবে। একটু নিচে স্ক্রল করে এখানে দেখো অল টাইম সাকসেস রেট একটা থাকে, আর একটা থাকে হচ্ছে টেম্পোরারি সাকসেস রেট। যেমন আমরা জানি মাইক্রো ওয়ার্কার্সে আমাদের সাকসেস রেট আপ ডাউন হয়, এখানেও সেরকম মাইক্রো ওয়ার্কার্সের মতোই সাকসেস রেট আপ ডাউন হয়। তো টেম্পোরারি সাকসেস রেট যতক্ষণ পর্যন্ত তোমাকে করতে দিচ্ছে তুমি করে যাবে, যখন ওটা একটা লিমিটের মধ্যে চলে আসবে তখন তোমাকে কাজ করতে দেবে না, তখন কিছুদিন তোমাকে ওয়েট করতে হবে যেন তোমাদের পেন্ডিং ব্যালেন্স যেগুলো রয়েছে, ব্যালেন্স যখন তোমাদের পেন্ডিং থেকে ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা আবার কাজ করতে পারবে। এখানে দেখো পেন্ডিং আমার রয়েছে $5.98। তো এই পেমেন্টটা কিন্তু প্রথমে পেন্ডিং দেখায়। ধরো প্রথমে আমি 2টো জব করলাম, পেন্ডিং ব্যালেন্সে কিন্তু প্রথমে তোমার সেই ব্যালেন্সটা শো করবে। তারপর আস্তে আস্তে কিন্তু ধরো 7 দিনের আমি 2টো কাজ করেছি, 7 দিনের পেমেন্ট, তো 7 দিন পেরিয়ে গেলে কিন্তু আর্ন ব্যালেন্সে সেই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে পেন্ডিংয়ে তোমার সব ব্যালেন্সগুলো অ্যাড হবে, তারপর পেন্ডিং থেকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আর্নডে আসবে, ঠিক আছে। তারপর রয়েছে কিছু সিকিউরিটির সেটিংস, এখানে কিছু করার প্রয়োজন নেই এখন। তারপর তোমরা আবার 3টে স্লিপিং লাইন্সে গিয়ে অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবে। অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে একদম নিচে দেখো এখানে ডিলিট অ্যাকাউন্টেরও অপশান আছে, তো সেটা তো আমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে। তো ফ্রিল্যান্সিং স্ট্যাটে গিয়ে একদম নিচে গিয়ে তোমরা লেভেলও চেক করতে পারবে। দেখো আমি এখন লেভেল 8-এ আছি, এক্সপার্ট লেভেলে আছি এখন। তো এখানে লেভেল ওয়াইজ কাজ হয়, যত লেভেল তুমি ওপরে যাবে ততই তোমার ফিডে কিন্তু কাজ আসবে। তো তুমি যদি তার মধ্যে কোনো কাজ ভুল করে ফেলো বা তোমার কোনো ক্রস চলে আসে কাজে, সেই ক্ষেত্রে একটা লেভেল কিন্তু কমে যাবে। তারপর আবার কাজ করতে করতে সেই লেভেলে আবার তুমি ফিরে আসবে। তো এইভাবেই কিন্তু এখানে লেভেলটা কাউন্ট করা হয়। তো লেভেলটা 1 থেকে 10 পর্যন্ত আছে।
এখানে পয়েন্টসও মেনশন করা আছে, তোমরা দেখতে পারো কোন টাস্কের জন্য কত পয়েন্ট তুমি পেয়েছো, তো সেভাবে লেভেলটা কাউন্ট করা হয়। আর সেরকম কিছু তো নেই এখানে। দেখো আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা 3টে স্লিপিং লাইন্সে গিয়ে ফাইন্ড জবসে গেলে, যাওয়ার পর এখানে দেখো ক্যাটাগরি আছে। ক্যাটাগরিতে ধরো কোনো সাইন আপের জব তোমরা করতে যাচ্ছ, তখন সাইন আপে ক্লিক করবে, অ্যাপ্লাই করবে। তারপর এখানে কিন্তু সব সাইন আপের জব তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর ধরো তোমরা কোনো ইউটিউবের জব করতে যাচ্ছ, তখন তোমরা ইউটিউব দেখো ভিডিও মার্কেটিং বলে একটা অপশান আছে, এখানে তোমরা ক্লিক করবে, করে অ্যাপ্লাই করবে। এখন কোনো জব অ্যাভেলেবেল নেই ভিডিও মার্কেটিংয়ের, তো এখানে শো করছে না, যখন আসবে তখন কিন্তু এখানেই দেখা যাবে। তারপর ধরো কোনো এসিওর কাজ আমরা করতে যাই, তো সেক্ষেত্রে এসিও দেখো এখানে সব কিন্তু এসিওর কাজ চলে এসছে। তারপর টেলিগ্রামে যদি যাও তো টেলিগ্রামের কিছু কাজ চলে আসবে, এই যে দেখো। তো এইভাবেই যেহেতু শুধু ফাইন্ড জবসে গেলে একসাথে অনেক জব চলে আসে, তো সেইভাবে আমরা কত স্ক্রল করে করে জবটা খুঁজবো, তাই না? তো যখন যেই জব আসে তখন আমরা সেভাবে ক্যাটাগরিতে আমরা খুঁজে বের করি, তাহলে সেই জিনিসটা আমাদের ইজি হয় খুঁজতে জবটা। এবার যদি ধরো কোনো ফেসবুকের জব খুঁজতে গেলে আমাকে পুরো পেজটা স্ক্রল করতে হবে, হয়তো জবটা একদম লাস্টে এসেছে, তো কত আমরা স্ক্রল করব, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে ক্যাটাগরিতে গিয়ে আমি শুধু ফেসবুকে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করলে আমার কিন্তু ফেসবুকের যত জব সেই সময় অ্যাভেলেবল থাকে সব জব কিন্তু এখানে শো করবে। তো এইভাবেই জবগুলো কিছু ক্যাটাগরাইজড করা, ভাগ ভাগ করার জন্য এখানে কিন্তু অপশানগুলো দেওয়া হয়েছে। এখানে দেখো টেলিগ্রাম অপশানও আছে, টুইটার আর থ্রেডস মাইক্রো ইনফ্লুয়েন্সার জবও আছে, ঠিক আছে। তো এভাবে যদি তোমরা করো এভাবে, তাহলে তোমাদের জবগুলো ভাগ ভাগ হয়ে তোমাদের কাছে আসবে। একসাথে ফিডে যখন সব রকমের জব আসে তখন আমাদের খুঁজে করতে একটু প্রবলেম হয়, যেটা আমাদের এমডাব্লিউতে যেমন ধরো আমরা হাইলাইট করে রাখি, মানে ইনক্লুড লিস্ট করে রাখি, এখানে তো ইনক্লুড লিস্ট করার কোনো অপশান নেই। সেই ক্ষেত্রে আমরা ক্যাটাগরিতে গিয়ে যদি এইভাবে জবগুলো খুঁজি তাহলে আমাদের করতে বা খুঁজতে সুবিধা হবে, ঠিক আছে। আর এখানে আর কিছু বলার আমার কিছু নেই, সবটা বলে দিয়েছি। এবার দেখো এখানে কিছু রয়েছে পেইড সার্ভে বলে, পেইড সার্ভেটা আমরা পরে দেখব, এটা করা হয়নি এখনও। তো এখানে তোমরা কেউ টাচ করো না, এখানে টাচ করার কোনো দরকার নেই। পেইড সার্ভে যেখানে লেখা রয়েছে দেখো, এখানে পেইড সার্ভেজ 14 বলে ব্র্যাকেটে লেখা রয়েছে, তো এখানে টাচ করার দরকার নেই। তোমাদের কাজ হচ্ছে শুধু ওই যে 3টে স্লিপিং লাইন্সে গিয়ে তোমরা যেখানেই যাও তোমরা ফিরে আসবে 3টে স্লিপিং লাইন্সেই, ঠিক আছে। তোমাদের আসল জবের ফিড হচ্ছে এটাই, এখানেই তোমাদের কাজ করতে হবে। আর এই 3টে স্লিপিং লাইন্সে গিয়ে মাইক্রো জবসে গিয়ে ফাইন জবসে গেলেই তোমাদের এই পেজটা ফিরে আসবে। যতবারই তোমরা ব্যাক করো না কেন, কোনো জবে যাও না কেন, যেই পেজেই যাও তোমরা ঘুরে আসবে, এই 3টে স্লিপিং লাইন্সে ক্লিক করবে, মাইক্রো জবসে ক্লিক করে ফাইন্ড জবস, ঠিক আছে। তারপর যার যেটা জব করতে ইচ্ছে করছে বা তোমাদের ফিডে এসছে তখন ক্যাটাগরিতে গিয়ে সেই জব সিলেক্ট করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি ভিডিও মার্কেটিং একটা জবে ক্লিক করলাম, ভিডিও মার্কেটিং অপশানটা ক্লিক করলাম, একটা জব কিন্তু চলে এলো। জবটার পজিশন নেই তাই নো লঙ্গার হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এইভাবে তোমরা কিন্তু স্প্রাউট গিগসের পেজটাকে এইভাবে ইউজ করবে, ঠিক আছে।